পবিত্র রমজানকে সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। বাজারে যখন নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন কম দামে তেল, চিনি, ডাল ও খেজুর কিনতে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার শাহিন মিয়া। ক্রেতাদের ভাষ্য, বাজার দরের তুলনায় কম দামে পণ্য পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলছে। বিশেষ করে রমজানে খরচ বেড়ে যাওয়ায় টিসিবির এই উদ্যোগ তাদের জন্য সহায়ক হচ্ছে। এখন সরকারের যে উদ্যোগ, সরকারের যে প্যাকেজ সাধারণ মানুষের জন্য বিতরণ উদ্যোগ নিচ্ছে, এটা সবার জন্যই সবাই উপকৃত হবে। সাশ্রয়ী আছে, সাশ্রয়ী দেখে তো টিসিবির মাল কেনার জন্য আমরা আলহামদুলিল্লাহ, এটা আমাদের জনগণের জন্য এটা ভালো একটা উদ্যোগ। এখানে আমরা নির্ভেজাল যুক্ত পণ্য পাইতেছি। বাজারে গেলে দেখা যায় যে পণ্যের দাম বেশি, সে তুলনায় এখানে সরকার যে উদ্যোগ নিয়েছে আমাদের টিসিবি পণ্য আমরা এগুলো যদি আমরা পাই সুস্থভাবে, তাহলে আমরা সবাই মনের দিক থেকে স্যাটিসফাইড, খুশি। বাজারে তেল চিনির দাম অনেক বেশি, এখানে একটু কমে পাচ্ছি, তাই লাইনে দাঁড়িয়ে কিনতে এসেছে। তবে চাই যেন সবার মধ্যে ঠিকভাবে পণ্য বন্টন হয়। তবে শুধু পণ্য বিক্রি শুরু হলেই দায়িত্ব শেষ নয়, সুষ্ঠু ব্যবস্থাপনা আর তদারকির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। রমজানে বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা অবশ্যই ভালো, কিন্তু নিশ্চিত করতে হবে প্রকৃত উপকারভোগীরাই যেন এই সুবিধা পায়। বিশেষ সময়ে কিছু মৌসুমী ব্যবসায়ী বাজারে নেমে নানা ধরনের প্যাকেজের নামে অস্বাভাবিক মুনাফার চেষ্টা করেন, এতে বাজারে অস্থিরতা তৈরি হয়। সদর উপজেলার 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মাঝে আজকে থেকেই টিসিবির পণ্য বিতরণ শুরু। টিসিবির মাধ্যমে যে ট্রাক সেলে পণ্য বিতরণ করা হয় পবিত্র মাহে রমজানে, সেটি শুরু হচ্ছে। এটি আগামী মাসের 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে, অর্থাৎ মোট 20 দিন নিম্ন আয়ের মানুষ তারা আমাদের ট্রাক সেলের মাধ্যমে তাদের পণ্য সংগ্রহ করতে পারবে। স্বচ্ছতার সাথে কার্যক্রমটি সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে উপজেলা থেকে প্রত্যেকটি ট্রাক সেলে প্রতিদিনই একজন করে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত থাকবেন। রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ যেন স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 17 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ও প্রশাসনের এই উদ্যোগ কতটা কার্যকর হয় তা সময়ই বলে দেবে। তবে আপাতত কম দামে পণ্য পেয়ে কিছুটা স্বস্তিতে টাঙ্গাইলের নিম্ন আয়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।